বিগত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপিপন্থীদের যে একটা জোট হয়েছিল প্রায় 41টা দলের একটা সমমনা জোট, যদিও বেশিরভাগ দলেরই তেমন কোনো অস্তিত্ব নেই। নাম সর্বস্ব দল কিংবা এক নেতা দুই নেতা সর্বস্ব দল, কিন্তু সেই দলগুলো নিয়ে একটা বৃহৎ জোটের ঘোষণা ছিল এবং তারা যুগপৎ আন্দোলনের পাশাপাশি নির্বাচনেও একসাথে নির্বাচন করেছে। বেশ কিছু দলকে বিএনপি আসন ছেড়ে দিয়েছে এবং এমন ঘটনাও ঘটেছে যে দলের পদ থেকে এসে কিংবা দল বিলুপ্ত করে এসে বিএনপিতে যোগ দিয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ঘটনাগুলো আমরা দেখলাম এবং কোনো কোনো দলকে তো অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন গণ অধিকার পরিষদ। রাশেদ খান গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন, নির্বাচন করলেন, ফেল করলেন। নূর নির্বাচন করলেন, জিতলেন, নূরকে প্রতিমন্ত্রী করা হলো। গতকালকে রাশেদ খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী, রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেয়া হলো। মানে যারা সাথে ছিলেন তাদেরকে বিএনপি বেশ গুরুত্ব দিচ্ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাতাসে যখন শেখ হাসিনার ফেরার ইস্যুটা সব থেকে বেশি উষ্ণতা দিচ্ছে, ঠিক সেই সময় ঘটা করে বেশ কয়েকদিন আগে ঘোষণা দিয়ে যমুনাতে যে বৈঠক হলো, প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালেন সমমনা দলগুলোর নেতাদের এবং মানে দূরত্ব ঘুচিয়ে আনার চেষ্টা করলেন। তখন অনেকেই বিশেষ করে দুষ্টু লোকেদের ভাবনা তো একটু দুষ্টু হয়। দুষ্টু লোকেরা বলার চেষ্টা করছেন যে ইউনূসের ফর্মুলাই ব্যাপারটা হলো কিনা, কারণ ডক্টর ইউনূসকে একই ফর্মুলা প্রয়োগ করতে আমরা দেখেছি তার শাসনামলে বহুবার। শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে কি সেখানে আলোচনা হলো? শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা কর্মকৌশলকে নির্ধারিত হলো, যেখানে আমরা দেখলাম না যে প্রথম দিকে মনে হয়েছিল যে যত রাজনৈতিক দল আছে সবাইকেই আমন্ত্রণ জানিয়ে একটা পুনর্মিলনী করার চেষ্টা হয়তো হবে, যেখানে জামাত, এনসিপি সবাই থাকবে। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হওয়া গেল বিএনপির সমমনা জোটের যে দলগুলো, সেই দলগুলোর নেতাদেরকেই শুধু দাওয়াত দেওয়া হয়েছে। কি হলো সেখানে? কেন ইউনূস সরকারের পদ্ধতির সঙ্গে এটা মেলানোর চেষ্টা করছেন অনেক দুষ্ট লোক? কি বললেন সেখানে নেতারা? চলুন একটু বুঝে দেখি এই মিটিংয়ের সঙ্গে শেখ হাসিনার ফেরার ঘোষণা সম্পর্কযুক্ত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যমুনায় ঘটা করে মিটিং হলো। গতকালকে সন্ধ্যায় যমুনাতে মিটিং হলো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। সমমনা যে 41টা দল, সেই 41টা দল সেখানে অংশগ্রহণ করতে দেখা গেল। অনেকেই জমিয়তি এরা ছাড়া সবাই এসেছে, সবার নেতাকর্মী এসেছে। গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, 12 দলীয় জোট, সমমনা জোটের বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এনডিএম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি জাফর, গণফোরাম, গণ অধিকার পরিষদ, ইসলামী ঐক্য জোট, অনেকেই উপস্থিত হয়েছিলেন, অনেক নেতারাই। সেখানে অনেকে অনেক রকম কথা বলেছেন। সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ব্যাপারগুলো আমরা দেখেছি, কিন্তু এটার সঙ্গে ডক্টর ইউনূসের পদ্ধতির কানেকশন খোঁজার চেষ্টা কেন করছেন দুষ্ট লোকেরা, সেটা একটু গবেষণা করার বিষয়। কানেকশনটা আসলে ওখানেই খোঁজার চেষ্টা করছেন বলে মনে হয় দুষ্টু লোকেরা। আবার বলছে যে দুষ্টু লোকদের কাজ তো একটু দুষ্টু হয়।
কানেকশনটা ওখানে খোঁজার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস যখনই কোনো সংকটে পড়েছেন কিংবা যখনই কোনো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে কিংবা শেখ হাসিনা কোনো ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ এরকম করছে ওরকম করছে, যখনই আওয়ামী কেন্দ্রিক একটা ভীতি তৈরি হয়েছে তখনই আমরা দেখেছি ডক্টর ইউনূস যমুনাতে তার মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এনসিপিকে। বিএনপির সঙ্গে মিটিং হয়েছে, জামাতের সঙ্গে মিটিং হয়েছে, এনসিপির সঙ্গে আলাদা মিটিং হয়েছে। এনসিপি দল হিসেবে নিবন্ধন পাওয়ার আগেই এনসিপিকে বাংলাদেশের 3 নম্বর দল বানিয়ে দেয়া হয়েছে। তারপরে সব দলগুলোকে নিয়ে মানে এই 3 দলকে আলাদা 3 দিন মিটিং, তারপর 3 বার মিটিং, বাকি দলগুলোকে একসাথে মিটিং, মানে বাকি দলগুলো এগুলো কেউ এনসিপির ধারে কাছে আসার যোগ্যতা রাখে না, সেটা ডক্টর ইউনূস সরকার প্রমাণ করেছে, মানে তাদের আচরণে প্রমাণ করেছে। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখনই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ব্যাপারে কোনো ভয় কিংবা সংশয় তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের মনে, তখনই তারা রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে যে আপনারা ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু ঐক্যবদ্ধ রাখার কোনো চেষ্টা তিনি করেননি। বিএনপিকে দূরে রাখার চেষ্টা করেছেন সবসময়। এনসিপি এবং জামাতের সঙ্গে অতিমাত্রায় প্রেম আমরা লক্ষ্য করেছি। কিন্তু এটা ঘটেছে যে যখনই আওয়ামী ভীতি কাজ করেছে তখনই রাজনৈতিক দলগুলোকে যমুনাতে ডেকে পাঠিয়েছেন, একসাথে চা নাস্তা করেছেন, খোশ গল্প করেছেন এবং ঐক্যবদ্ধ থাকার সুর শুনিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ওই যমুনাতেই তার সমমনা দলগুলোকে আমন্ত্রণ জানালেন, সেখানেই মিল খুঁজে পাচ্ছেন দুষ্টু লোকেরা। মিলটা কোথায়? মিলটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার ফেরার ঘোষণা। ডিসেম্বরে যেটা ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন এবং তার নেতাদের নিয়ে তিনি একসাথে ফিরবেন, একসাথে সারা বাংলাদেশের সব আদালতে নেতাকর্মীরা আত্মসমর্পণ করবে, এরকম ঘোষণা দিয়েছেন। তাতে করে একটা সংকট তৈরি হতে পারে। এটা নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনার ভাষ্যমতে 12 লাখ 12.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারা একসাথে যদি একই দিনে সারা বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং এটা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে মহা সংকটে পড়তে হবে সরকারকে এবং বিচার ব্যবস্থাকে। কারণ এত লোককে মানে মাত্র 41,000 ধারণ ক্ষমতা সারা বাংলাদেশের কারাগারগুলোতে, সেখানে 78,000 মতো কয়েদি অলরেডি আছে। সেখানে 12.5 লাখ আসামি যদি একসাথে আত্মসমর্পণ করে, কিংবা মানে এজাহারভুক্ত আসামি 4 লাখ 4.5 লাখ যেটা শেখ হাসিনা দাবি করছেন, সেই আসামিরাও যদি আত্মসমর্পণ করে তাহলে জেলখানায় রাখা যাবে না। সুতরাং তাদেরকে জামিন দিতে বাধ্য হতে হবে, এরকম পরিবেশ তৈরি হয়েছে। একটা সংকট রয়েছে, শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে একটা সংকট রয়েছে এবং সেই সংকটের ফলে এটা নিয়ে কর্মকৌশল নির্ধারণ করাও একটা বড় ব্যাপার। হতেই পারে প্রধানমন্ত্রী সমমনা দলগুলোকে ডেকে সেই কর্মকৌশল নির্ধারণ করতে পারেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে মানে সমমনা দলগুলোর সঙ্গে দূরত্ব ঘোচানোর জন্যই প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন, মানে এক সূত্রে গাথা। এবং প্রধানমন্ত্রী বলেছেনও যে সরকার পরিচালনায় সমমনাদের পরামর্শ নেওয়া হবে। সেখানে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তিনি তার বক্তব্যে বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে আমি বলতে চাই আপনারা ব্যর্থ হলে আমি ব্যর্থ হব, দেশ ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে, এমন কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না। অনেক যে কথাগুলো বলেছেন মোটামুটি এক ধরনের তারেক রহমান এবং বিএনপি সরকারকে এতটাই প্রশংসা করেছেন যে এই প্রশংসার ফলে এমনও হতে পারে যে আগামীতে টেকনোক্র্যাট কোটায় মাহমুদুর রহমান মান্নাকে মন্ত্রী হিসেবে দেখলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ রাশেদ খান গত কিছুদিন ধরে প্রধানমন্ত্রী এবং বিএনপির এত বেশি প্রশংসা করছিলেন, যার মানে পুরস্কার তিনি গতকালকে পেয়েছেন, প্রধানমন্ত্রী সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। সুতরাং মাহমুদুর রহমান মান্নাও সেই চেষ্টা করতে পারেন। যদিও আমরা দেখেছি নির্বাচনের সময় তার কিন্তু ওই ঐক্য ভেঙে গেছে, তার মানে তিনি নির্বাচন করতে পারেননি বিএনপির মানে অসহযোগিতার কারণে। 2টা আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, একটা আসনেও নির্বাচন তিনি করতে পারেননি। এখন হয়তো এসে তার মনে হচ্ছে যে সরকার থেকে দূরে থাকলে এটা তো লাভ না, লস। সুতরাং সরকার থেকে
দূরে থাকার কোনো প্রক্রিয়াতে তিনি আর যেতে চান না। একটা দল জমিয়তি ইসলাম সম্ভবত নাম, তারা উপস্থিত হননি। অনেকেই অভিযোগ করেছেন যে সরকার ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলে গেছে, আমাদের খোঁজ খবর নেয় না। এমনকি এই অভিযোগও করেছেন যে এই যে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেটাও মানে প্রধানমন্ত্রীর অফিসের একজন কর্মকর্তা ফোন দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানেই বলেছেন যে বিএনপির নেতাদের যাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করলাম, সরকার গঠন করা কিংবা নির্বাচনের আগে পর্যন্ত একসঙ্গে চললাম, তাদের একবার সময়ও হলো না আমাদেরকে ফোন দিয়ে এই সম্মানটুকু অনারটুকু দেখানোর। এই ব্যাপারগুলোও আলোচনা হয়েছে। সেই অভিযোগ খণ্ডনের চেষ্টাও করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের সবাইকে নিয়ে আমরা দেশ পরিচালনা করব, আপনাদের পরামর্শ সরকার সব সময় নেবে। এগুলো প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু প্রকাশিত হয়নি তো অনেক কিছুই বোধহয়, কিংবা যে জায়গাটুকু পর্যন্ত সাংবাদিকের অ্যাক্সেস ছিল সেই জায়গায় হয়তো ওপেন ডিসকাশন হয়নি। আলাদা কোনো ডিসকাশন হতে পারে, যেটা দুষ্টু লোকদের ভাবনা। তাদের ভাবনা তো এরকম যে ইউনূস আমলে যেমন মানে এই কোনো সংকট, আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো সংকট তৈরি হলেই রাজনৈতিক দলগুলোর নেতাদের ডাকা হয়েছে, তেমন হলো কিনা। বিএনপি এক ধরনের উদ্বেগের মধ্যে আছে কিনা শেখ হাসিনার এই ফেরার ঘোষণায়। কারণ এই ফেরার ঘোষণার ফলে যদি শেখ হাসিনা সত্যিই ফেরেন তাহলে বিএনপি কি করবে, কি করতে পারে, কর্মকৌশল কি হবে, সমমনা দলগুলো কিভাবে বিএনপিকে সহযোগিতা করবে, এই আলোচনা হতেই পারে। এই আলোচনা কিন্তু গোপন করা কিংবা অপরাধের কিছু না, কারণ সরকার পরিচালনা করতে হলে বিরোধী শক্তি সরকারকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করবে। সেই বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে সেখান থেকে উত্তরণের পথ সরকার খুঁজবে। সেটা খুঁজতে গিয়ে যদি সমমনাদের সঙ্গে আলোচনা করে সেটা তো অপরাধের কিছু নয়। কিন্তু দুষ্ট লোকেরা বলছেন যে বিএনপি সরকার এক ধরনের ভয় পেয়েছে, ভয় পেয়ে তড়িঘড়ি করে ইউনূসীয় ফর্মুলায় সমমনাদের ডেকে মিটিং করছে, পরামর্শ করছে যে এই মুহূর্তে ওই ইউনূসের মতোই যদি সুর শোনানো হয় যে এই মুহূর্তে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে ফ্যাসিস্ট ফিরে আসবে। ইউনূসের মুখে সবসময় আমরা যেটা শুনেছি সেই পদ্ধতিতেই হলো কিনা। যদি সেই পদ্ধতিতেও হয় তাহলেও অপরাধ কোথায়? অপরাধ তো আমি দেখি না, কারণ সরকার তার কাজ করতে গিয়ে আওয়ামী লীগ ফিরতে চাইছে কিংবা আওয়ামী লীগের নেত্রী ফিরতে চাইছেন। এই মুহূর্তে তাদের কি করা উচিত এটা যদি একেবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে পরামর্শ চায় সেটা তো অপরাধ হতে পারে না, সেটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। এখন দেখার বিষয় সরকার কতটা উদ্বিগ্ন, সরকার মানে কি মনে করছে শেখ হাসিনার এই ফেরার ঘোষণাতে আসলেও উদ্বেগ আছে কিনা, আসলেও মানে অরাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের মতো তারা ছোট্টখাট্ট বিষয়েই ভয় পাওয়ার ব্যাপার ঘটাচ্ছে কিনা কিংবা ভয় পাচ্ছে কিনা। সেরকম ভয় বোধহয় পাওয়ার কথা নয়, কারণ ডক্টর ইউনূসের রাজনীতি সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান না থাকার কারণে একটু জোরে করে যদি বায়ু নির্গত কোথাও হয়েছে তখনই তিনি ভয় পেয়ে গেছেন, তখনই সবাইকে ডেকে হাই হাই এগুলো হলো, কি করব, ওরা যদি ফিরে আসে তাহলে কিভাবেই করতে হবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা এসে যমুনা পাহারা দেবেন যেন আমার উপরে কোনো বিপদ না হয়। এরকম ব্যাপার তো আর বিএনপির হবে না, কারণ বিএনপি একটা পরিপক্ক দল। এই পরিপক্ক দল এবং বাংলাদেশের মানে প্রধান দুই দলের এক দল, এবং পুরনো দিক থেকেও প্রধান দুই দলের মানে এক দলের বয়স তো ৭৮ বছর, বিএনপির বয়সও অর্ধেকেরও বেশি। তো সেরকম একটা দল এরকম অপরিপক্ক ব্যাপার ঘটাবে, ডক্টর ইউনূসের মতো প্রতিনিয়ত ভয় পাবে, এটা হওয়ার কথা নয়। কিন্তু যেটা আমরা প্রত্যাশা করি সেটা হচ্ছে সরকার কি আলোচনা করলো না করলো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ফেরার ঘোষণা কিংবা ফেরা, ডিসেম্বরে ধরে নিলাম ফিরলেন, এটাকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্ত কিংবা আওয়ামী লীগের সিদ্ধান্ত যেন এমন পর্যায়ে না যায় যে দেশটা আবার অস্থিরতার দিকে যাবে, অস্থিতিশীলতার দিকে যাবে, দেশটা আবার উত্তপ্ত হবে, আবারও বাজে সিচুয়েশন তৈরি হবে, যার ফলে আমরা যারা সাধারণ মানুষ, যারা দুই বেলা একটু ডাল ভাত পেলে শান্তিতে আছি বলে মনে করি, তারা যেন নিরাপদ থাকে, তারা যেন রাস্তাঘাটে বেরোতে পারি,
এবং নিজেদের স্বাভাবিক কর্ম করতে পারি। তাদেরকে যেন ঘরবন্দি হয়ে থাকতে না হয়, যে রাস্তায় কি না কি হয়, জীবনের নিরাপত্তা নাই, থাক বাবা 2 দিন কাজ করলাম না, 2 দিন জমানো টাকা দিয়ে কোনো রকম না হলে মানে ফ্যান ভাত খাইলাম, তবুও রাস্তায় বের হলাম না, এরকম সিচুয়েশনে যেন আমাদের পড়তে না হয়। দর্শক, আপনার ভাবনা কি হলো যমুনার অন্দরে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।